পৃথিবীতে ভূত বলে কিছু নেই, এটাই বিশ্বাস করা হয় বিজ্ঞানে। বিজ্ঞানে কখনো ভূতকে প্রমোট করা হয় না, বা আমিও কখনো প্রমোট করছি না যে ভূত আসলে পৃথিবীতে আছে। তো প্রকৃতপক্ষে আজকে আমি আবার আরেকটা গল্প নিয়ে চলে এসেছি, যে গল্পটা সত্য ঘটনা অবলম্বনে আসলে নিজের জীবনের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। আসলে এই ঘটনাটা আমার সাথে না ঘটলেও অ্যাডমিশন টাইমে আমার এক বন্ধু ছিলেন, যে বন্ধু আমাকে একদিন ঘুরতে নিয়ে গিয়ে এই গল্পটা শেয়ার করেছিলেন। এবং খুব ভয়ে ভয়ে তার চোখে মুখে অনেক ভয় ছিল। গল্পটা ছিল এরকম। তারা তার ফ্যামিলি সহ ঢাকা শহরে থাকতেন। ঢাকা শহরে থাকলে আহ, সচরাচরই বাড়ি ভাড়া নিয়ে থাকতে হয়, কেননা সবার ঢাকা শহরে আর বাড়ি নেই। তো আহ, এক সময় বাড়ি চেঞ্জ করতে করতে আহ, একটা অদ্ভুত একটা বাড়ি, যে বাড়িটাতে জঙ্গলে আবৃত, সে একটা ভাড়া কম পাওয়াতে সেই বাড়িটা ভাড়া নেই তারা। তো বাড়িটা ভাড়া নেওয়ার পর সময় তারা জানতো না যে এই বাসাটাতে কোনো রকম সমস্যা বা আদার্স কোনো রকম কিছু আছে। ভাড়া কম পাওয়াতে তাদের বাবার সুবিধা হয়েছে বিধায় বাসাটা ভাড়া নেয়। তো যেই বলা সে কাজ, বাসা ভাড়া নেওয়ার পর সেখানে চলে যায়। বাসাতে ঢোকার সময় তাদের কেন জানি মনে হয় যে এই বাসাটাতে একটা গা ছমছম একটা পরিবেশ আছে, স্যাঁতস্যাঁতে একটা ভাব আছে। তো তারা মনে করেছিল যে অনেক দিন ধরে বাসাটা ব্যবহার করা হয় নাই বিধায় এখানে এইরকম সমস্যা হইতেই পারে। এটা ইজিলি নিয়েছে তারা। তো পরবর্তীতে তারা পুরো ফ্যামিলি সেখানে পার হয়ে যায়। ঘটনাটা ঘটে বাসায় পার হওয়ার 7 দিন পর। তার ফ্যামিলিতে ছিল বাবা মা, একজন ছোট বোন এবং সে। হঠাৎই 7 দিন পর থেকে তাদের মনে হয় কেন জানি বাসার মধ্যে আরো এক্সট্রা কেউ আছে। বাসার মধ্যে হয়তো আরো একটা অদ্ভুত কেউ যে আছে, যে কারণে গাটা ছমছম করে। কাহিনীটা ঘটলো একদিন রাতের বেলা। হঠাৎ করে মধ্যরাতে তার ছোট বোন চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে লাফ দিয়ে একদম বিছানার সাইডে বসে যায়। সবাই অন্য ঘর থেকে ছুটে আসলে দেখতে পায় ঘরের এক কোণে সে ভয়ে জর্জরিত অবস্থায় বসে আছে। তাকে জিজ্ঞাসা করা হলে সে উত্তর দেয় যে জানালার পাশে কে জানি সাদা কাপড় পরে, লম্বা চুল এবং চোখে আগুনের গোলা, এরকম একটা বর্ণনা দিতে বলে জানালার পাশে দাঁড়িয়েছিল। সবারই একটু ভয় হয়, সবাই স্তম্ভিত হয়ে যায়। কিন্তু তারপরেও বিষয়টা আমলে না নিয়ে তারা আবারও দিব্যি সেখানে থেকে গেল। তো পরবর্তীতে থাকার পর সবারই কেন জানি গায়ের মধ্যে ছমছম ভাব আসে, এবং কেন জানি এরকম একটা বিষয় মনে হয় যে কে যেন আশেপাশে ঘোরাঘুরি করছে। তারপর হঠাৎ একদিন সে বাসার ছাদে যায়। সেই সুমন নামের আমার সেই বন্ধু, সে বাসার ছাদে গিয়ে হঠাৎই খেয়াল করে বাসার সাইডে কে যেন গান করছে। কিন্তু এটা অদ্ভুত, দেখা যাচ্ছে না। হঠাৎ করে চোখের সামনে ভেসে ওঠে সাদা কাপড় পরা একটা মহিলা গান করছে। সন্ধ্যায় ছাদে গিয়েছিল অচৈতন্য অবস্থায়, সেখানেই অজ্ঞান হয়ে যায়। সকালবেলা উঠে গিয়ে ফ্যামিলির সবাই উঠে গিয়ে দেখে যে সে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। ঘটনা নাম্বার 2। এবার সবার মনেই একটা ভয় হতে লাগলো, এই বাসায় এমন একটা কিছু রয়েছে যার জন্য এরকম সমস্যা হচ্ছে। পরবর্তীতে সুমনের বাবার সাথে পরের দিন রাতে একই ঘটনা ঘটে, যে আসলে সুমনের বাবাও এরকম কিছু অদ্ভুত বিষয় দেখতে পায়। পরবর্তীতে এই বিষয়টা জানার জন্য যখন গ্রামের সাইটের মানুষের কাছে যায়, গল্পটা ছিল এরকম। সে বাসাতে একজন বিধবা মহিলা, তার স্বামী ছিল না, সন্তান সহ সেখানে সে থাকতো। হঠাৎই একদিন নির্জন পরিবেশে ডাকাতের দল, টোকাইয়ের দল এসে তার ফ্যামিলির সবকিছু লুটপাট করে তাদেরকে নৃশংসভাবে হত্যা করে। সেই দিন থেকে সেই ফ্যামিলির একটা অতৃপ্ত আত্মা সেখানে ঘোরাফেরা করে, এবং ওই বাসায় যেই আসে তাদেরকে এরকম সমস্যা করে, তাদেরকে বাসা থেকে দূর করে দেয়। তো মেরে ফেলার ভয় দেখায়। তো তারা এই বিষয়টা অবগত হলো এবং এখানে থাকতে পারবে না। তো সেই সন্ধ্যায় তারা চিন্তা করলো যে এই বাসা থেকে আমরা পালিয়ে যাব। যে বলা সে কাজ, সবকিছু প্যাকিং করে যেই বাসাতে পালাতে যাবে, হয়ে গেল এক দুর্ঘটনা। দরজা অটোমেটিক্যালি নক লেগে গেল এবং বাইরে থেকে বন্ধ করা। সুমনের বাবা অনেকবার চেষ্টা করার পরেও দরজাটা খুলতে না পারলে হঠাৎই দরজাটা এমন জোরে খুলে যায়, সবাই ছিটকে পড়ে যায় ঘরের অন্য প্রান্তে। সুমনের বাবার মাথাও ফেটে গিয়েছিল। পরবর্তীতে গ্রামের লোকজন ডাকা হয়েছিল, ডেকে পরবর্তীতে ধীর সুস্থে সেই বাসা থেকে তারা চলে যায়। আসলে এই ঘটনাটা আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একদম সত্য ঘটনা অবলম্বনে বলা হলো। আপনি কি ভূতে বিশ্বাস করবেন নাকি করবেন না, এটা আপনার দায়িত্ব। ধন্যবাদ।